ভূমধ্য সাগরে খাবার ও পানির সংকটে মারা গেছেন ১১ বাংলাদেশি। এদের মধ্যে ৮ জনেরই বাড়ি সুনামগঞ্জে। তাদের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোক আর উৎকণ্ঠা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন বনোয়ার হোসাইন। ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালের মাধ্যমে গত জুনে লিবিয়ায় পৌঁছান সুনামগঞ্জের কয়েকজন যুবক। পরে ৩ আগস্ট লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে একটি নৌকা। এতে ছিলেন ৪২ জন, যার ৩৮ জনই বাংলাদেশি। পথে নৌকা নষ্ট হয়ে গেলে ফুরিয়ে যায় খাবার ও পানি। এক পর্যায়ে ভূমধ্য সাগরে প্রাণ হারান ১১ বাংলাদেশি। এদের মধ্যে সুনামগঞ্জেরই ৮ যুবক। তাদের মধ্যে শান্তিগঞ্জের ৫, জগন্নাথপুরের ২ এবং দিরাইয়ের ১ জন রয়েছেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়িতে চলছে আহাজারি। আজকে ১২-১৩ দিন হইব, ১৫ দিন গেছে। ১৫ দিন তার কোনো খবর নাই। তখন তো আর আপনারা জানেন এই ৩ তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এই সাগরে যে প্রাণহানি করছে বা নিখোঁজ হয়েছে, এই যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তারার বরাদ দিয়ে আমরা শুনলাম যে কিছু মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা হই আছে, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। উদ্ধার হওয়া বাংলাদেশিদের কাছ থেকে কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা এখনো পর্যন্ত ৫ জনের তথ্য পেয়েছি যারা সুনামগঞ্জের বাসিন্দা আর কি। তারা এখনো পর্যন্ত তাদের পরিবার সূত্র মতে জানা গেছে তারা ৩ আগস্টের পর হতে এখনো পর্যন্ত এই ৫ জন ব্যক্তির সাথে এখনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। স্বপ্নের ইউরোপ পাড়ি দিতে গিয়ে অবৈধ সাগরপথে আর কত প্রাণ ঝরবে, আর কত প্রাণ গেলে টনক নড়বে প্রশাসনের। দালালদের দৌরাত্মই বা বন্ধ হবে কবে, উত্তর খুঁজছেন স্বজনরা। মোনার হোসাইন, ২১ টেলিভিশন।